हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल सोनका साहा ब्लॉग। তো গুড মর্নিং মাই ফ্যামিলি, তোমরা কেমন আছো? আর দেখো সকাল সকাল আমি আমার ব্লগটা আজকে হাঁস দিয়ে শুরু করলাম। দেখো রাজহাঁস দুটো কত সুন্দর লাগছে দেখতে না? আর সকাল সকাল তো এই পশু পাখি গাছপালা দেখতে ভীষণ ভালো লাগে। তো আমার মতো তোমরাও নিশ্চয়ই ভালোবাসো। তো দেখো সকালে আমি এই যে চলে এসেছি, আর মুনকে দেখো, মুন যে ঘুমিয়েছে, মানে মুনের ঘুমের কায়দাটা তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? ওই কীভাবে শুয়েছে, মানে সম্পূর্ণ লেপ নিচে পড়ে গেছে, আর ওই ঘুমিয়ে আছে। মানে আমরা অন্য আমাদের ঘরে যেহেতু একটা খাট আর একটা চৌকি আছে, তো চৌকিটা মানে বাইরে এমনি রাখা ছিল, হ্যাঁ, তো বাইরে যেহেতু ফাঁকা রাখা ছিল, মানে কোনো কাজের ছিল না, তো ভাবছি যে আমি ঘরে ঢুকিয়ে দিই, মুনের পড়াশোনার ভালো হবে। তো মুন আজকে আমাদের সাথে ঘুমায়নি, মুন আজকে আলাদা করে নিজের এই চৌকিটাতে ঘুমিয়েছে। তো দেখো ঘুমাবার সিস্টেমটা, নিচে সম্পূর্ণ লেপ পড়ে গেছে, তো আমি এখন গুছিয়ে দিলাম, বললাম আবার ঘুমা, ঠিক আছে? তারপরে দেখো আমি চলে আসলাম খাটে, বিছানাগুলো মানে মশারি টশারি গুছিয়ে নিই, তারপরে লেপ টপ বিছানা টিছানা সব গুছিয়ে নিই, হ্যাঁ। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, এই ফিনাইলটা আমি ব্যবহার করি ঘর মোছার জন্য। এই ফিনাইলটা সত্যি খুব সুন্দর আর খুব দারুণ একটা মানে সুগন্ধ ফিনাইলটার, হ্যাঁ। তো যার জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো দেখো ঘর মুছতে মুছতে একটু আমি দরজাগুলো মুছে নিচ্ছি ওই ওই ন্যাকড়াটা দিয়েই, কারণ ওই দরজাগুলোতে একটু ধুলো জমে থাকে, তো যার জন্য মুছে নিলাম। আর এবার আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেল, হ্যাঁ। আর এই যে বাইরে তো আমার ওরা মুছে নেই, তো আমি শুধু ঘরটা আর নিজের জাস্ট সামনেরটা মুছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনকা সাহা ব্লগ। সোনকা সাহা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত।
তো মুন ঘুমোচ্ছে, আমি এখন স্নান করতে যাবো। ঘর মুছে টুছে কমপ্লিট হয়ে গেল, দেখো বিছানা গুছানো, মোছা। এখন স্নান করতে যাই। তারপরে দেখো বন্ধুরা, আমি স্নান করতে যাচ্ছিলাম, তার আগে ভাবলাম একটা মানে আমি কিছু মুখে লাগাই, ঠিক আছে? তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। মানে আমার মুখে না একটু সাদা মানে ছোটো ছোটো কালো কালো তিলের মতো হয়ে গেছে। তো যার জন্য আমি এই যে রস মানে আলুর রস, হ্যাঁ, আর কাঁচা দুধ মিক্স করে আমি স্নানের আগে লাগাই। তো দেখি কতটা উপকারিতা পাই। মানে এখন সামান্য সামান্য হয়েছে, তেমন বোঝা যাচ্ছে না, কিন্তু যদি বাই চান্স বেশি হয়ে যায় মুখটাতে তো খারাপ লাগবে। তো যার জন্য আমি এটা একটা মানে নিজে থেকে একটা আমি মানে কি বলবো, মানে আমি নিজে থেকে লাগাচ্ছি, দেখি কাজ করে কিনা। যদি কাজ করে তো তোমাদেরকে বলবো। আর তাছাড়া তার সাথে সাথে আমি একটা হোমিওপ্যাথিক ওষুধও খাচ্ছি। মানে সাদা সাদা তিলের মতো দাগগুলো উঠছে তো মুখে খারাপ লাগে। তো এই যে দেখো মানে স্নানের আগে প্রতিদিন আমি লাগিয়ে নিই। মানে যেদিন কোনো অসুবিধা থাকলে, কোনো ব্যস্ত থাকলে লাগাই না, কিন্তু বেশিরভাগই আমি লাগিয়ে নিই। আর 10 থেকে 15 মিনিট মানে শুকানো অবধি আমি ওয়েট করি। আর তাছাড়া কোনো মানে একটু শুকিয়ে গিয়ে একটু জল দিয়ে হালকা ম্যাসাজ করি। বন্ধুরা, কাপড়গুলো সব কেচে নিই, তারপরে স্নান করব। এখন সব ভিজাবো, কাপড় কাচবো, তারপর স্নান করবো। দেখো 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 শ্রীজামণিকে দেখো না, দত্তর করে চলে আসছে। উদো 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 টিকা। হাজির দেখে না এর বদমাশি। তো এই যে দেখো বন্ধুরা, আমার সকালের টিফিন হলো গিয়ে রুটি আর বাঁধাকপি তরকারি। মানে আমার শাশুড়ি মা না গমের রুটি খায় না, যার জন্য এই চালের রুটি করেছে আর বাঁধাকপি তরকারি। তো আমিও সেটাই খেয়ে নিলাম। আর এটা হলো গিয়ে মুনের টিফিন। মুন না পরোটা খেতে ভীষণ ভালোবাসে, পরোটা, মাংস, মানে এগুলোর খুব বিরিয়ানি, মানে এগুলো খুব পছন্দের খাবার। তো যার জন্য মুন মুড়ি খেতে খুব একটা পছন্দ করে না, তো যার জন্য মুনের জন্য পরোটা আর এই তরকারি, মানে এগুলো পেলে ওর মনটা খুব খুশি থাকে। আর যদি মুড়ির নাম মানে বলি তাহলে ওর মন খারাপ হয়ে গেল, খাবো না খাবো না, এই ধরনের একটা ব্যাপার। তো তারপরে আমি চলে আসলাম এই যে দুপুরবেলা। দুপুরবেলা দেখো আমার লাঞ্চ দেখে নাও, তোমরা দেখে হাসবে মানে আমি কি খাচ্ছি। এটা দেখো টমেটোটাকে আমি লঙ্কা, তেল, লবণ দিয়ে মেখে নিয়েছি। মানে এইভাবে কাঁচা টমেটো খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এই যে নিম বেগুনের ভাজা আছে আর সোয়াবিনের তরকারি আছে, হ্যাঁ। তো ডাল হয়েছে, কিন্তু ডাল আমাকে একদম পছন্দ লাগে না। নিরামিষের মধ্যে মানে ডালটা আমার খুব মানে কি বলবো, মানে অতটা ভালো লাগে না, মানে মাঝে মধ্যে খাই, হ্যাঁ। তো যার জন্য আমি এখানে লবণ নিয়েছি, সোয়াবিন আলু তরকারি নিয়েছি, নিম বেগুনের ভাজা, আর গিয়ে নিয়েছি টমেটোর ঝামড়ি বলছি, মানে যেহেতু একটা আছে মানে একটাই সবজি, আর কিছু মিলাইনি, যার জন্য আমি ঝামড়ি বললাম। আর তারপরে গিয়ে দেখো এখানে এটা হলো গিয়ে বিকালবেলা আমি চা করছি। আর কেন চা করছি, মানে বিকালে বলতে খাওয়ার পরে পরে 3:30 নাগাদ, হ্যাঁ। তো আমাদের বাড়িতে কেউ এসছে, তোমাদেরকে দেখাবো। আর আমরা কেউ খাবো না, শুধু তার জন্যই করছি। তো দেখো এটা এই মানে ইনি এসছেন, ইনি হলেন আমার মা। মানে এটা আমার মা হলো, মা এসছে নিমন্ত্রণ করতে। আমাদের বাবার বাড়িতে কি না একটা অনুষ্ঠান হবে, তো যার জন্য মা নিমন্ত্রণ করতে এসছে, আমার বাড়িতে এসছে, আমার বোনের বাড়িতে গেছিলো। আর এটা দেখে নাও, মুন এখন পড়াশোনা করছে। তোমরা তো সবাই জানো মুন ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে। তো মুন না বাংলাতে তেমন কিছু পারে না, ঠিক আছে? তো মুন না এই বইটা মানে ওর ঠাকুমা ওকে দিয়েছে, জানি না কোথায় থেকে দিয়েছে। তো মুন এসে এসে না প্র্যাকটিস করছে, দেখো ও হস্যই দীর্ঘ এগুলো সব লিখে যাচ্ছে, হ্যাঁ। তো চলো তোমাদেরকে একটু বইটা দেখাই, ওর খুব ইচ্ছা এগুলো বই পড়ার। বন্ধুরা, বইটা দেখো কত সুন্দর, বইটা খুব সুন্দর। কিন্তু এখানে একটা আমাদের পাশে একটা স্কুল আছে, তো ওই স্কুলেরই বইটা আছে। এদের মুন যেখানে লিখছে, আর দেখো বইটা কত সুন্দর, মানে বাচ্চাদের পড়ার জন্য কিন্তু খুব ভালো। তারাও দেখো কত সুন্দর সুন্দর জিনিস আছে, কিন্তু দাঁড়াও আমি দেখাচ্ছি তো। দেখো কত সুন্দর সুন্দর মানে সব লেখা আছে, মানে বাংলাটা পুরোটাই শেখার কিন্তু খুব সুন্দর বই আছে। দেখো মন তো ইংলিশ মিডিয়াম পড়ার তো কাজে লাগবে না, কিন্তু সৃজার কাজে লাগবে। বইটা রেখে দেবো, সৃজাকে বাংলা শেখাতে পারবো।
দেখো কত রকমের এখানে ইয়ে আছে, ফুলের দেখো কত রকমের ফুল, খুব সুন্দর কিন্তু বইটা আছে। খুব সুন্দর আছে কিন্তু বইটা, খুব সুন্দর বই কিন্তু। মন একটু পড়ুক তারপর চলো। এই যে দেখো মনকে আমি রাত্রেবেলা দুধ দিয়েছি খেতে। তো আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম। যদি তোমাদেরকে আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ বন্ধুরা।